হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম। আজ ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো সামার স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিম। বাচ্চা বড় সবার কিন্তু এই আইসক্রিম খেতে ভালো লাগে। আর যদি সেটা হয় বাজার চলতি কোনো জিনিস না দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলা যায়, তাহলে তো কথাই হবে না। দেখো কত সুন্দর হয়েছে, ঠিক বাজারে কেনা আইসক্রিমের মতোই কিন্তু খেতে লাগবে। আর এই আইসক্রিমটা কিন্তু বাচ্চাদের দাও, বড়রা খাও, যে কেউ খাও, বুঝতেই পারবে না কি দিয়ে তৈরি হয়েছে। আইসক্রিমটা আমি ভাত দিয়ে তৈরি করেছি। এখানে কোনো রকম হুইপ ক্রিম বা বাজার চলতি কেমিক্যাল দিয়ে কিন্তু আইসক্রিমটা তৈরি করিনি। দুপুরে যে ভাত হয়েছিল সেখান থেকেই আমি 1 কাপ ভাত আলাদা করে তুলে রেখেছিলাম। এই ভাত দিয়ে আইসক্রিমটা হবে। আর 1 কাপ ভাত হলে ঠিক তার 1.5 গুণ বেশি দুধ নিতে হবে। যেমন আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, তোমরা কিন্তু ফুল ক্রিম দুধই ব্যবহার করবে, যাতে কোনো রকম জল মেশানো না হয়। আর আমকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো তো লাগবেই। আর লাগছে চিনি। এই আম, চিনি, ভাত আর দুধ, এই 4টে উপকরণে এত সুন্দর আইসক্রিম হবে কেউ ভাবতেই পারবে না। আর খেতে ঠিক ততটাই সুন্দর হবে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ভাতটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো মতো মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখো কত স্মুথ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি, যাতে আইসক্রিমটা যখন খাবে কোনো রকম ভাতের দানা না থাকে। কেউ বুঝতেই পারবে না আইসক্রিমটা তুমি বাড়িতে বানিয়েছো আর ভাত দিয়ে বানিয়েছো। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর যে দুধটা আর এক কাপের একটু কম ছিল, সেটাও আমি এখানে এবার দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম কেমিক্যাল ছাড়া বা হুইপ ক্রিম ছাড়া এত ভালো আইসক্রিম হয় তোমরা ভাবতে পেরেছিলে? এটা করে দেখো, খুব মজা লাগবে খেতে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমের পাল্পটা কত সুন্দর হয়েছে ব্লেন্ড করার পর। এবার আমি এটাকেও কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই আমটা আর এই ভাতটা ছেঁকে নেওয়ার একটাই কারণ, যাতে খুব স্মুথ হয় আইসক্রিমটা। খুব ভালো মতো ছেঁকে নিয়েছি। এবার গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি। এই ভাত মিশ্রিত দুধটা মধ্যে আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো মতো নাড়তে হবে। লক্ষ্য রাখতে হবে নিচটা যেন না ধরে যায়, তাই অনবরত নাড়তে হবে। আর যতক্ষণ না যতটা দুধ আছে ঠিক তার অর্ধেক হয় ততক্ষণ ভালো করে নাড়তে হবে। চিনিটা মেল্টেড হতে শুরু করে দিয়েছে। আইসক্রিমটা করা খুব সহজ আর খেতেও খুব ভালো। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করো, আর নতুন বন্ধুরা কমেন্টস করো, আর নিচের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যাতে পরের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো মতো দুধটা ঘন হয়ে এসছে। এবার আমি আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি আমের পাল্পটা দিয়ে খুব ভালো মতো 10-15 মিনিট হালকা আঁচে নাড়বো। দেখো আমের পাল্পটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এরকম একভাবে নেড়ে যাবে, 1 মিনিটও থামবে না, নইলেই কিন্তু নিচটা ধরে যাবে। খুব ভালো মতো ঘন হতে শুরু করে দিয়েছে। দেখো
এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। যতটা ঘন দরকার ছিল ততটা ঘন হয়ে গেছে। এবার এরম একটা এয়ারটাইট টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যেই আইসক্রিমটা আমি বসাবো। খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। দেখো কতটা ক্রিমি হয়েছে। এটা কিন্তু বাজার চলতি আইসক্রিমের তুলনায় এতটুকু অন্যরকম হবে না, পুরো একই রকম খেতে হবে। এবার আমি এই টিফিন বক্সের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এবার ভালো মতো এরকম নাড়িয়ে নেবে যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে ভেতরে। এবার ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। এবার 3 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। 3 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো আইসক্রিমটা প্রায় বসেই গেছে। ঠিক এরকম অবস্থায়ও তোমরা খেয়ে নিতে পারো, কিন্তু তাও এরকমভাবে ছুরি দিয়ে তোমরা কেটে নেবে। নেওয়ার পর আবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আইসক্রিমটা আরও বেশি স্মুথ হবে আর কোনো রকম আইস ক্রিস্টাল থাকবে না। দেখো আরেকবার কেন আমি মিক্সিতে পেস্ট করলাম, দেখো কতটা স্মুদি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, মানে দেখে বুঝতে পারছো কতটা ঘন হয়ে গেছে জিনিসটা। এবার আমি ছোট ছোট টুকরো করা আমগুলো এর মধ্যে দিয়ে হালকা হাতে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচো। তোমরা এটা কিন্তু ইচ্ছা না হলে নাও দিতে পারো, আইসক্রিমটা খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে। এবার আমি এই টিফিন বক্সের মধ্যে সব উপকরণগুলো একসাথে দিয়ে আইসক্রিমটা এর মধ্যে বসাবো, তাই এর মধ্যে ভালো মতো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এবার তোমাদের বাড়িতে যদি ফয়েল প্যাকেট থাকে তোমরা ফয়েল প্যাকেট ব্যবহার করতে পারো। আমি এরকম একটা প্লাস্টিক দিয়ে এর মুখটা ভালো করে ঢেকে দিচ্ছি। ঠিক এরকমভাবে ঢেকে দেবে আর উপর দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা খুব ভালোভাবে আটকে দেবে। দেওয়ার পর 8 ঘন্টা ফ্রিজে আমি রেখে দিচ্ছি। 8 ঘন্টা হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর বসেছে। একটা চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি। দেখো ঠিক বাজার চলতি আইসক্রিমের মতো খেতে হবে, আর উঠেছেও দেখো কত সুন্দরভাবে। বুঝতেই পারছো কতটা ক্রিমি আর কত সহজে তৈরি হয়ে গেল এই হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম। এবার ঝটপট নিজে খাও, বাচ্চাদের দাও, বা অন্যদের দিলে তো না বললে বিশ্বাসই করবে না যে ভাত দিয়ে আইসক্রিম হয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। ভালো থেকো, সুস্থ থেকো আর এনজয় করো এই ম্যাঙ্গো আইসক্রিমের সাথে।